বাংলা সাহিত্যে বন্ধুত্ব বারবার এসেছে নানা রূপে, নানা ব্যঞ্জনায়। বাংলা সাহিত্যে বন্ধুত্বকে বিভিন্ন রূপে তুলে ধরা হয়েছে। সবার প্রথমেই যদি বলতে হয় তবে ফেলুদা, তপসী আর জটায়ুর থ্রি মাস্কেটিয়ার্সের কথা বলতেই হয়। তিনজন, তিন রকম। ফেলুদার গল্পে শুধু অপরাধ অনুসন্ধানই নয়, রয়েছে স্নেহ, আড্ডা এবং আনন্দ। ফেলুদা ছাড়াও সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুতেও রয়েছে শঙ্কুর বিভিন্ন অভিযানের কাহিনী তার বন্ধু সন্ডার্স এবং ক্রোলের সঙ্গে, যেখানে আমরা দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকেও তাদের বন্ধুত্ব কতটা গভীর। গুপি বাঘাতেও রয়েছে সারল্য, হাসি, গান এবং এক রাস সাহস। গুপি একজন সঙ্গীত শিল্পী এবং বাঘা একজন বাদ্যকার। একে অপরের শিল্পের মাধ্যমে তারা একে অপরের পরিপূরক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটিতেও আমরা গরিব কৃষক গফুর এবং তার গরু মহেশের মধ্যেকার নিঃশব্দ এবং গভীর বন্ধুত্ব খুঁজে পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পে প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধুত্বের সম্পর্ককে তুলে ধরা হয়েছে, যেখানে বলাই গাছ লাগিয়েছিল কারণ সে একটি বন্ধু খুঁজছিল। এই বন্ধুত্ব ভাষাহীন কিন্তু প্রাণ ভরা। সাহিত্য শুধু গল্প বলে না, সাহিত্য বন্ধুত্ব গড়ে তোলে। বই ধার নেওয়া, একসাথে কবিতা আবৃত্তি পাঠ, এইসবের মাধ্যমে বন্ধুত্ব গভীর থেকে আরও গভীরতর হয়ে ওঠে। জীবনে যদি একজন সত্যিকারের বন্ধু পাওয়া যায় তবে তাই হলো জীবন্ত সাহিত্য। আর সাহিত্য যদি হয় তোমার বন্ধু, তবে তুমি কখনো একা নও।